মা, মা, ওরা তোমাকে অপবিত্র বলেছে বলেই যে তুমি অপবিত্র হয়ে গেছো সেটা তো নয় বলো। মা, আমরাও তো তোমাকে বলেছি যে তুমি আমার ঈশ্বরের মতো পবিত্র নিরপরাধ মা। বলো, আমি তোমাকে বলিনি? তাহলে কেন এরকম করছো তুমি? মা, মা, তুমি সকাল থেকে কত পরিশ্রম করেছো, তারপরেও একটুও খাওনি তুমি। আমি কি করব বলো? আমার ওখানে তোমাকে রাখতে আমার একটুও ইচ্ছা করছিল না। মা, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি মা, আমাদের কেউ নেই মা, আমাদের কাউকে দরকার নেই মা। আমি একটা ভালো চাকরি জোগাড় করব, আর সেটা থেকে আমাদের দুজনের খুব ভালোভাবে চলে যাবে মা। মা, আমি তোমাকে আর কারোর বাড়িতে কাজ করতে দেব না মা। আমি কাল থেকে অনেক পরিশ্রম করব, অনেক খাটবো। মা, তোমার খিদে পেয়েছে না? আমি 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 বুঝতে পারছি। আমি বাড়িতে গিয়েই তোমাকে ভাত রান্না করে খাওয়াবো। ওই ওই বড় লোকদের দয়ার দান খাইনি, আমরা খুব ভালো করেছি মা। রোশনাই, আমি যদি কখনো না থাকি তুই চলে যাবি, এই শহর ছেড়ে তুই পালিয়ে যাবি, এখানে আর ফিরবি না কোনোদিন। তেমন হলে তুই নীলাব্জ মেশোর সাথে কথা বলবি। একমাত্র নীলাব্জদাই আছে জানিস। তোর থাকা খাওয়া কিছু একটা ব্যবস্থা হোক। মা, তুমি এইসব কথা কেন বলছো মা? কোথায় কোথায় চলে যাবে তুমি আমাকে ছেড়ে? কি সব বলছো তুমি? এই এত বড় পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে মা? আমার তো শুধু তুমি আছো। মানুষের জীবন তো মা কিছু বলা যায় না। আমি যদি মরে যাই মা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না মা, সবাই কেন আমাকেই কষ্ট দেয় মা? কি কি দোষ করেছি আমি বলো তো? শেষ অব্দি তুমিও মা। দুটো দিন বেশি সময় নিয়ে আসতে পারতিস সুরঙ্গমা। সৃজনীরা কালই চলে যাচ্ছে আর তোরা তার আগেই বেরিয়ে যাচ্ছিস। উপায় নেই দাদা, আমি অনেক কষ্টে দুদিন ম্যানেজ করেছি, ফিরে গিয়ে ঢাকায় প্রোগ্রাম। গরিমাও চলে যাচ্ছে, কবে আসবি দিদি ভাই? আমার তো থাকারই কথা ছিল দিদু, কিন্তু আমি কি করব বলো তো? একটা খুব জরুরি প্রোগ্রাম চলে এসেছে, আমাকে করতেই হবে। আমি তো আবার পরশুই ফিরে আসছি। ফিরে এসে তো আর আমাদের কাছে থাকবি না। আর এই যে তোমরা সব বাচ্চারা, তোমরা অন্তত আরো দুটো দিন থেকে যেতে পারতে। আমি আর দুদিন থাকলে চাকরিটা যে আর থাকবে না। তানহার জামাই, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমাদের না একটা বুকিং ছিল, একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল। পরশুদিন এসে আমি জয়েন করছি। সে কি? না না, তুমি ওখানে একা থাকবে নাকি? আমি ডিসাইড করেছি যে আমি কালই বেরিয়ে যাব। আমরাও তো চলে যাচ্ছি, কিন্তু একটা কথা না বলে পারছি না। সুদর্শনের সঙ্গে যে ব্যবহারটা এখানে করা হয়েছে সেটা কিন্তু ঠিক করা হয়নি। সকলের সামনে ওই রকম একটা হিউমিলিয়েশন কিন্তু ও ডিজার্ভ করে না। তুমি কি বলছো নীলাব্জ? ও আমাদের কাউকে কিছু না জানিয়ে গুরুজিকে অসম্মান করেছে, আর ওর রেপুটেশন আমরা সবাই জানি। মানে মান সম্মান বলে তো কিছুই রাখলো না। মান সম্মানের ব্যাপারে বলতে পারবো না প্রকাশ মামু, তবে নাম তো খারাপ হয়েছে।
আপনাদেরকে অত ভালো করে চিনি না, আমি জানি না, কিন্তু এই বাড়ি আসার পর আমি আপনাদের সকলের সাথে মেশার পর আমার সত্যি আমি খুব আনন্দ পেয়েছি। কিন্তু আপনারা সুদর্শনা মাসি আর রোশনাই যারা এত পরিশ্রম করে এই বাড়িতে আপনাদের সেবা যত্ন করে, যারা এত কষ্ট করে যাতে আপনারা ভালো থাকতে পারেন, তাদের সাথে এমন ব্যবহার করলেন যে তারা না খেয়ে বাড়ি ছেড়ে চলে গেল। এটা কিন্তু ঠিক করলেন না আপনারা, অন্যায়। আমার বলা উচিত না, আমার বলতে খারাপ লাগে, কিন্তু এই সব কারণের জন্য গৃহস্থের অমঙ্গল হয়। তোমার স্বভাব দেখছি একটুও বদলায়নি। এতগুলো বছর চলে গেল, এখনো একই রকম আছো। তুমি জানো কেন রোশনাইয়ের বাবার পরিচয় দিতে পারে না? কারণ রোশনাইয়ের বাবার কোনো পরিচয়ই নেই। রোশনাই একটা অবৈধ সন্তান। এই সব মেয়েদের জায়গা কোনো বাড়িতে হতে পারে না। ভাত, ডাল, আলু চোখা, বিয়ে বাড়ির ওসব মাংস টাংসর থেকে এটা অনেক ভালো। আজকে রোশনাই যা সুন্দর করে আলুটা মেখেছে না, তুমি ভাবতেও পারছো না। সুদর্শনা ম্যাডামকেও একদম হার মানিয়ে দেবে। তুমি খেয়ে দেখো, কি ভীষণ টেস্টি হয়েছে এটা। মা, তুমি দেখো, আমি একটা ভালো চাকরি জোগাড় করবো, তারপর সব ঠিক করে দেবো। ওরা বিয়ে বাড়িতে ভালো মন্দ খাবার খেতে দেয়নি তো কি হয়েছে? কালকে প্রদীপ বিক্রি করে আসার সময় ওই মাংস কিনে নিয়ে আসবো, তারপর আমি আর তুমি খাবো, আমাদের দুজনের প্রাইভেট পার্টি হবে। কেমন? তুমি যেরকম ওই ঝাল ঝাল করে মাংসটা রান্না করো না, তুমি একদম সেরকম করে রান্না করবে। এমন ভাবে রান্না করবে যাতে তোমার রান্নার গন্ধ গোটা পাড়ায় মামো ঘরে। বুঝতে পেরেছো? এখন খেয়ে নাও মা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আমার মাকে খাইয়ে দেবো। আমার মায়ের আজকে মন খারাপ হয়েছে না? ঠিক আছে, আজকে আমি আমার মাকে খাইয়ে দেবো, ঠিক আছে? দেখি, হ্যাঁ করো। ভালো বেটিয়া, এরকম করে না। তুমি না ভালো মা, এরকম করতে নি। হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। খেয়ে নাও না, খেয়ে নাও। ভালো মেয়ে, সোনা মেয়ের মতো খেয়ে নাও। হাঁ করো, হাঁ 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 হাঁ। এই তো। কেন কাঁদছো বলো? তুমি তো আমায় বলেছো যে খেতে খেতে চোখের জল ফেলতে নেই, তাহলে তুমি কেন কাঁদছো বলো? আমি তোমার সব দুঃখ দূর করে দেবো। তুমি দেখো মা, রোশনাই ঠিক পারবে। ओह थैंक यू। मोस्ट वेलकम सर, आपकी ब्रेकफास्ट यही लगा दूं? हाँ भैया, ब्रेकफास्ट लगा दीजिए जी। अच्छा भैया जी। कह रहा था, यहाँ आसपास कोई लड़की घूमती रहती है क्या? वो दिया बेचती है, उसका नाम रोशनाई है भैया, और वो कॉलेज में पढ़ती है। आपने देखा है क्या? सर बहुत सारी लड़कियां हैं जो कॉलेज में पढ़ती हैं और दिया भी बेचती हैं। ठीक है, कोई दिक्कत नहीं है भैया। थैंक यू, थैंक यू। মা, মনে আছে তো? আজ কিন্তু আমরা মাংস ভাত খাবো। তুমি রান্নার সবকিছু জোগাড় করে রাখো, আমি প্রদীপ বিক্রি করেই চলে আসবো। সারা দিন বিয়ে বাড়িতে কাজ করে আমার মা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। ঘুমাও মা, শান্তি করে ঘুমাও। रोशनाई।